এভরিওয়ান, আমি প্রীতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল 6:30 বাজে। আর সকালবেলায় আমি স্নান করে নিয়েছি, কারণ হচ্ছে আমি আজকে যাব দক্ষিণেশ্বর। পৌষ মাস পড়ে গেছে, আর পৌষ মাসে নাকি কালী পুজো মানে কালী ঠাকুরকে পুজো দিতে হয়। তো আজকে যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো প্রত্যেক বছরই যাই, এবছরও যাচ্ছি। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, আমি এখন যাচ্ছি স্টেশনে। তো আমার সাথে যাচ্ছে স্মিতা। তো স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা করছি। আর দক্ষিণেশ্বরের ভেতরে তো ভিডিও করতে দেয় না, তোমরা সবাই জানো। বাইরেটা যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সকালবেলা স্নান করতে যে কী কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে। এই ঠান্ডায় সকালে স্নান মানে কী বলে, এখনও আমি কাঁপছি। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, আমাদের টিকিট কাটা কমপ্লিট, এখনও মহারানী আসছেনে, তাই আমি টিকিটটা কেটে নিলাম। তো চলো দেখি ফুল কিনবো। তো ফুল হবে কত করে? 10 টাকা দিয়ে দিই, 10 টাকার কুচো ফুল। এতক্ষণের পর হাজির হয়েছে স্মিতা। আর যাওয়ার ইচ্ছে ছিল আগের ট্রেনটায়, কিন্তু পাইনি। ওখানে ভালো বসেছিল। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়লাম। আর 3 বছর কলেজ গেছি, তখনও যেমন ভিড়, আর আজকেও সেই ভিড়। আর পৌষ মাস মানেই দক্ষিণেশ্বরে ভিড় থাকবেই। আর রোদের কথা কি বলবো, এত রোদটা চড়া লাগে, সেই শীতকালই হোক আর গরমকালই হোক। তারপর স্কাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দোকানে কাকুগুলো, রোজ তখন কলেজ যেতাম তখনও বারে বারে ডাকতো, আর এখনও তো ডাকবেই। তখন বলতাম কাকু আমরা কলেজ যাচ্ছি, তাও ডাকতো। আর আজকেও তো এমনভাবে তাকে খারাপও লাগে, ঢুকি না। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা প্রতি বছরই এই পৌষ মাসে কালী পুজো দিতে আসি। তো তোমরাও যদি আসতে চাও অবশ্যই এসো। তবে একটা কথা বলে দিই, এই পৌষ মাসে প্রচণ্ড ভিড় হয়। প্রচণ্ড মানে আজকে আমরা গেছি পৌষ মাসের ফার্স্ট মঙ্গলবার, তাও প্রচুর ভিড়। আস্তে আস্তে ভিড়টা বাড়বে। বেশি ভিড় হয় তোমার 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, প্রচণ্ড ভিড় হয়। যারা আসতে চাও এই কটা দিন অ্যাভয়েড করে অন্য দিনগুলো অবশ্যই এসো। আসার জন্য আমিই বললাম, কারণ মায়ের কাছে আসতে কার না ভালো লাগে। তো আমার ব্লগটাও শেষ পর্যন্ত দেখো, দেখে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ব্লগটা। এই দেখো আমাদের পুজোর ডালা রেডি। আর আমরা দিয়েছিলাম মূলো দিয়ে পুজো। আর তোমরা যদি মূলো দিয়ে পুজো দিতে চাও অবশ্যই বাড়ি থেকে মূলোটা নিয়ে যাবে। আমরাও বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, কারণ ওখানে কোনো দোকান মূলো দিচ্ছিল না, শুধু আলতা সিঁদুর, শাড়ি দিলে শাড়ি আর ফুল। তাও শিব ঠাকুরকে কোনোভাবে কোনো ফুল দেওয়া যাচ্ছিল না, কারণ প্রত্যেকটা শিব ঠাকুরের ঘরে মানে বাঁশ দিয়ে বাঁধা ছিল। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর গঙ্গার ঘাটে একটু এসেছিলাম, তারপর চলে গেলাম মার্কেটের দিকে। মার্কেটে একটু ঘুরে আমরা চলে গেলাম খাওয়ার মধ্যে আমরা খেয়েছিলাম হিন কচুরি, আর তার সাথে দিয়েছিল ডাল মাখানি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। প্রায় 11টা বেজে গেছিলো পুজো দিতে দিতে। যাই হোক, আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দাও। আর এই দেখো, আমার সাথে তোমরাও একবার মন্দিরটাকে দর্শন করে দাও, সাথে মাকে। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।